এরকমভাবে তাহাজ্জুদের নামাজটা পড়ে দেখুন। জীবনে অনেক তাহাজ্জুদের নামাজ পড়েছেন, একটা তাহাজ্জুদের নামাজ এখনো পর্যন্ত আপনি কবুল করাইতে পারছেন না। আজকের এই পদ্ধতিতে তাহাজ্জুদের নামাজটা শিখুন। এই পদ্ধতিতে তাহাজ্জুদের নামাজটা যদি পড়তে পারেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের তাহাজ্জুদের নামাজটা কবুল করবে এবং আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসারে শান্তি দান করবে। অনেকেই তো বলে থাকেন, হুজুর আমরা তো কামাই রোজগার করছি, বরকত পাচ্ছি না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়, শুধু অভাব আর অভাব, অনটন আর অনটন, যত ধরনের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আছে আমাদের পরিবারের মধ্যেই বিরাজ করছে। আমি বলবো, অনুরোধ করে আপনাদেরকে আজকের ভিডিওটা দেখুন এবং তাহাজ্জুদের নামাজটা শিখুন। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, পারবেন না সামান্য সময় নিয়ে ইখলাসের সাথে আমলটা শিখতে এবং আমলটা করতে? যদি আপনি কিছুদিন আমল করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিয়েছে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো গায়বী রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে সব কিছু দূরীভূত করে দিবে ইনশাআল্লাহ। অনেকেই বলে, হুজুর নিজেও ইনকাম করছি, ছেলেও ইনকাম করছে, কিন্তু টাকা পয়সা তো কামাই কম করতেছি না, টাকা পয়সা থাকে না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়া আজকে আমলটা শিখুন ইনশাআল্লাহ। আমি এখনই নিয়মকানুনটা বলে দিচ্ছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই তাহাজ্জুদের নামাজের কত মর্যাদা আপনি জানেন? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব এই পৃথিবীতে আসছে, পৃথিবীতে হয়েছে, সমস্ত ওলি আউলিয়ারা তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আপনি যদি পরিবার সংসারে শান্তি আনতে চান, অবশ্যই আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আসুন তাহলে ইনশাআল্লাহ। কারণ এই তাহাজ্জুদের নামাজের অর্থে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ওগো আমার গুনাহগার বান্দারা, জীবনে অনেক অন্যায় করেছো, পাপ করেছো, জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, পরিবার সংসারে গুনাহের কারণে তোমার শান্তি আসতেছে না, একদিক দিয়ে ইনকাম করো অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবার শেষ হয়ে যায়, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো অনেক দিন ধরে। এই সমস্ত ঝামেলাগুলো দূরীভূত করে পরিবারে শান্তি আনতে হলে একমাত্র এইভাবে তাহাজ্জুদের নামাজটা পড়তে হবে। আসুন তাহলে কোন সময় তাহাজ্জুদের নামাজটা পড়বেন? দেখেন অনেকেই বলে, হুজুর তাহাজ্জুদের নামাজের সময়টা একটু যদি বলে দিতেন তাহলে আমাদের অনেক ভালো হতো। তাহাজ্জুদের নামাজের সময় আসারের পর থেকে শুরু হয়ে যায়, সুবহ থেকে আগ পর্যন্ত আপনি যে কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি শেষ রজনীতে উঠবেন, কারণ শেষ রজনীতে কিন্তু আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে রিজিকের জন্যে, অসুস্থতা থেকে সুস্থতার জন্যে, গুণের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্যে শেষ রজনীতে আল্লাহ তাআলা যেহেতু আসেন, আপনিও শেষ রজনীতে উঠবেন। আড়াইটা 3টা এরকম টাইমিকে আপনি উঠে তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত, নবীজি 8 রাকাত পর্যন্ত পড়তেন, আপনার যত রাকাত আপনার মনে চায় আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত নামাজ আপনি পড়বেন তাহাজ্জুদের আমলটা করার জন্যে। আসুন তাহলে সর্বপ্রথম আপনি 2:30 3টার দিকে উঠে ভালো করে ওযু করবেন, সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। খুব মনোযোগ দিয়ে নিয়ম কানুনটা শিখুন। সর্বপ্রথম আপনি ওযুর শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, একবার বলে ভালো করে ওযু করবেন। সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করতে হবে। এরপরে আপনি ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন। ঘরেও করতে পারেন, আমলটা মসজিদে করতে পারেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। এরকম নিয়ত করবেন, ওগো আল্লাহ, আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে, কামাই রোজগারি বরকত আনার জন্যে আমার নিকট 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। আল্লাহু আকবার। দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন 2 রাকাত নামাজ কীভাবে পড়বেন। আমি আমার
আর পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা সব কিছু দূরীভূত করে কামাই রোজগারে বরকত আনার জন্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি আল্লাহু আকবার বলে কি নিয়ত বাঁধতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখুন কিভাবে আপনারা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে আপনি একটি সূরা মিলাবেন, আপনার ছোট ছোট সূরা যেটা মুখস্থ আছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এই দুইটি সূরা দিয়ে কি 2 রাকাত নামাজ পড়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে সোজা রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আবার সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদার রুকুগুলো পাঠ করে এরপরে ছোট্ট একটি দোয়া আপনি পাঠ করবেন, ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আবার প্রথম সিজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করবেন। আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সেই দোয়াটি, ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। খুব মনোযোগ দিয়া এরপরে দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে তারপরে আপনাকে আবার সূরা ফাতিহা পড়তে হবে, আরেকটি সূরা মিলাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এরপরে আপনি সোজা রুকুতে যাবেন, আবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে উঠবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সেই দোয়াটি, ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন 3 বার। আবারও আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদার মধ্যে সেই দোয়াটি 3 বার, ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকমভাবে আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনি মোনাজাত করবেন। মোনাজাতে কি বলতে হবে খুব মনোযোগ দিয়ে শিখুন। এরকমভাবে ধরবেন মোনাজাতটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, শেষ রজনীতে তোমার নবীজির শেখানো একটি আমল তাহাজ্জুদের নামাজ পড়ে
করে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, শক্ত শক্ত কঠিন কঠিন গুনাহ রয়েছে আমার। জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দাও। আল্লাহ, পরিবার সংসার নিয়ে অনেক অভাব-অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, পেরেশানিতে পড়ে আছি। অভাব-অনটন, দুঃখ কষ্ট পেরেশানি পরিবার থেকে দূরভীত করে, দুশ্চিন্তা দূরভীত করে, টেনশন দূরভীত করে তুমি কামাই রোজগারে বরকত দান করো। আল্লাহ, স্বামী স্ত্রীর মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মিল, মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ, সন্তান সন্ততি কথা শুনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও। আল্লাহ, দীর্ঘদিন ধরে মনের আশা পূরণ হচ্ছে না, মনের আশা পূরণ করে দাও। এরকম একটা একটা করে আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। সর্বশেষে মোনাজাত এরকম ভাবে বলে শেষ করে দিবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এই নিয়মে যদি আপনি কিছুদিন তাহাজ্জুদের নামাজ পড়ে এরকমভাবে দোয়া করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলার নিকট যা চাইবেন তাই পাইবেন ইনশাআল্লাহ। আমলটা করবেন। ওগো আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা ইখলাসের সাথে করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। একটা লাইক দিলে এবং একটা কমেন্ট করলে অন্যের নিকট ইউটিউব এই ভিডিওটা পৌঁছায় দিবে, আপনার একজন ভাই বোন এই আমলটা শিখতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।